একটা কথা পরিষ্কারভাবে মাথায় গেঁথে নিন। যে মানুষটি আপনার ভাইয়ের শত্রু সে কোনোদিনও আপনার বন্ধু নয়। দেখুন অনেক সময় বিভিন্ন পরিবারে এমন হয় না, ২ ভাইয়ের মধ্যে হঠাৎ করে দ্বন্দ্ব লেগে যায়। তখন মধ্যবর্তী একজন এসে এক ভাইয়ের পক্ষ নিয়ে আরেক ভাইয়ের নামে কান ভরতে থাকে। যেমন ধরুন আপনার কাছে এসে আপনার ভাইয়ের নামে বদনাম করলো কিংবা কিভাবে তার ক্ষতি করা যায় সেই জিনিসগুলো আপনাকে শিখিয়ে দিল। অথবা যেভাবেই হোক আপনার পক্ষ নিয়ে কথা বলে বারবার আপনার ভাইয়ের নামে বদনাম করছে। কিংবা আপনি ভালো করে জানতে পারলেন সেই মানুষটি আপনার ভাইয়ের শত্রু। আবেগের বশবর্তী হয়ে সেই মানুষটিকে কখনোই নিজের আপন ভাববেন না। হয়তো সাময়িকভাবে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে কিংবা বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে। তবুও মনে রাখবেন দিন শেষে আপনার আপন যদি কেউ থাকে সেটা আপনারই ভাই, অন্য কেউ না। বাইরের মানুষ কখনোই আপনার ভাইয়ের মতো করে আপনাকে বুঝবে না, ভালোবাসবে না। তাই বাইরের মানুষের কথা শুনে কখনোই ভাইয়ের সাথে শত্রুতা করবেন না। যেই মানুষটি আপনার ভাইয়ের থেকে আপনাকে দূরে নিয়ে যায় সেই মানুষটি কখনোই আপনার বন্ধু নয়। বরং সে ভালো করে জানে ২ ভাইকে আলাদা করতে পারলে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। আপনার ২ ভাই যতক্ষণ এক থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা শক্তিশালী। বাইরের কোনো শক্তি আপনাদেরকে ভাঙতে পারবে না। যখনই বাইরের শক্তি মনে করবে তারা আপনাদের ভাঙতে পারছে না, তারা আপনাদের মাঝে এসে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। দ্বন্দ্ব সৃষ্টি করে আপনাদের দুজনকে আলাদা করে দিবে। আর যখনই আপনারা দুজনই আলাদা হয়ে যাবেন, তখনই আপনারা দুর্বল হয়ে পড়বেন। ঠিক সেই সময়টি আপনার শত্রু বেছে নিবে আপনাকে আঘাত করার জন্য। তাই কখনো বাইরের মানুষের কথায় ভাইয়ের ক্ষতি করবেন না। ভাইয়ের সঙ্গে ছোট বড় যত ঝামেলাই হোক না কেন, চেষ্টা করবেন নিজেরাই সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য। যে আপনার ভাইয়ের ক্ষতি করে সে কোনোদিনও আপনার উন্নতিতে খুশি হবে না। সে গোপনে আপনারও ক্ষতি করবে। তাই সবসময় মাথায় রাখবেন যে আপনার ভাইয়ের শত্রু সে কিন্তু আপনারও শত্রু।